যাদের 5টা সিট পাওয়ার যোগ্যতা নাই তারা আজকে বিএনপির বিরুদ্ধে অনেক বড় বড় কথা বলার সুযোগ পায়। বাংলাদেশের অধিকাংশ মানুষের বিশ্বাস এবং আস্থার জায়গা হলো জাতীয়তাবাদী দল। তাই এই বিশ্বাস এবং আস্থাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমার আপনার সবার দায়িত্ব রয়েছে। যেই দায়িত্বটা পালন কিভাবে করতে হবে সেটা আমাদের দলের প্রধান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। উনি বাংলাদেশের জাতির সামনে 31 দফা উপস্থাপন করেছেন কিভাবে উনি বাংলাদেশকে বিনির্মাণ করতে চান, এবং এই বিনির্মাণ রাষ্ট্রের এই বিনির্মাণ করার জন্য সবচেয়ে বেশি যে বড় ভূমিকা যাদের রয়েছে সেটা হলো আমাদের জাতীয়তাবাদী দলের লক্ষ লক্ষ নেতাকর্মী। কারণ আপনাদের কর্মকাণ্ডের উপরে, আপনাদের কথাবার্তার উপরে, আপনাদের আচার আচরণের উপরে নির্ভর করবে যে আগামীর বাংলাদেশ কোন পথে যাবে। বন্ধুরা আমার, তাই দায়িত্ব আমাদের সবার রয়েছে। আমার নেতা কি বলেছেন, সারা বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে চান। সেই ঐক্যবদ্ধ করতে হলে সর্বপ্রথম দলের মধ্যে ঐক্য নিশ্চিত করতে হবে। আমরা স্বৈরাচার নিপাত হয়েছে, স্বৈরাচারের যে প্রধান উনি ওনার সিপাহ সালার সৈন্য সামন্ত নিয়ে অলরেডি এই দেশ ত্যাগ করেছেন। তাদের নিয়ে ভাবার এত কিছু নাই। মনে রাখতে হবে এই স্বৈরাচার একদিনে তৈরি হয়নি। এই স্বৈরাচারের পথের পৃষ্ঠপোষক ছিল অনেকেই। আজকে যারা এখানে আছেন, এই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন, তাদেরও অনেকেরা পূর্ববর্তী সময়ে এই স্বৈরাচারের ফেসিবাদের দোসর হিসাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করেছেন। বড় বড় অনেক কথা বলেন, কেউ অন্য সংগঠনের নামে সংগঠন করেছেন, এখন অন্য দলের রাজনৈতিক নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। কেউ অন্য দলের থেকেও তৎকালীন এই স্বৈরাচারের প্রধান শেখ হাসিনাকে মা বলে সম্বোধন করেছেন। কেউ তার বাবার বংশধর এই বাংলাদেশে ইসলাম প্রচার করতে এসেছে, বঙ্গবন্ধুর কথা বলতে বলতে মুখে ফেনা তুলে দিয়েছেন। সেই সমস্ত লোকরা আজকে বিভিন্ন দলের প্রতিনিধি হয়ে আজকে বাংলাদেশকে আবার বিভাজনের রাজনীতি উপহার দেওয়ার চেষ্টা করছেন, যেটার থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে বাংলাদেশের মানুষের আস্থা কিন্তু বিএনপির উপরে রয়েছে, কিন্তু এটাকে বজায় রাখার দায়িত্ব কিন্তু জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী। দয়া করে নিজ দলের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি বন্ধ রেখে আগামী বাংলাদেশের মানুষের যে আস্থা, যে বিশ্বাস, যে স্বপ্ন, যে জাতীয়তাবাদী দলের সরকার যদি প্রতিষ্ঠিত হয়, তারেক রহমান যদি দেশের প্রধানমন্ত্রী হন, তবে আমাদের যে স্বপ্নের বাংলাদেশ, যে স্বপ্নের জন্য, সেই যে স্বপ্নের কাঙ্ক্ষিত বাংলাদেশ পাওয়ার জন্য 2000 ছাত্র জনতা আত্মহত্যা দিয়েছেন, সেটা প্রতিষ্ঠিত হবে। আমাদের নিজেদের মধ্যে এই কাদা ছোড়াছুরির কারণে এই ধরনের যাদের 5টা সিট পাওয়ার যোগ্যতা নাই তারা আজকে বিএনপির বিরুদ্ধে অনেক বড় বড় কথা বলার সুযোগ পায়। আপনাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের যে উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পুনরায় পৃথিবীর বুকে স্থান করে নেওয়ার যে আন্দোলনে আমরা দীর্ঘ 16 বছর রয়েছি, এটা লক্ষ্য অর্জন না পাওয়া পর্যন্ত আমরা রাজপথে এবং মানুষের কল্যাণের জন্য নিজেদেরকে নিয়োজিত করব। আল্লাহ পাক যেন আমাদের সেই তৌফিক দান করেন।